তো মেলদের ক্ষেত্রে আমাদের পুরুষের ক্ষেত্রে 5% এবং ফিমেলদের ক্ষেত্রে 2% জেনারেলি ব্যবহৃত হয়। এছাড়া আরও সিরাম, অন্যান্য সিরাম আছে, যেমন ডক্টর সুমন দাস, জেনারেল ফিজিশিয়ান। চলে এসেছি আবার একটা নতুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে, যেটা হলো হেয়ার লস, হেয়ার ফল বা চুল পড়া। এটা একটা কমন সমস্যা, ইয়াং বয়স থেকে বয়স্কদের প্রত্যেকেরই কম বেশি চুল পড়ার সমস্যার অনেকেই আমরা সম্মুখীন হই। এবার ইয়াং বয়সে এটা নিয়ে আমরা খুব কনসার্ন থাকি যে চুল পড়ে যাচ্ছে, টাক ভাব চলে আসবে না তো, বা ইত্যাদি নিয়ে। তো এই সব যত সব কোয়ারিজ আছে তার উত্তর এবং সেই চুল পড়া প্রতিরোধ কিভাবে হবে, কী কারণে চুল পড়ে, সেসব নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। এবার হেয়ার ফল, হেয়ার লস জিনিসটা কি একবার সেটা নিয়ে আলোকপাত করতে হবে। সেটা হলো প্রত্যেক দিন যদি 50 থেকে 100টা করে চুল পড়ে সেটা, এবং নতুন করে সমপরিমাণ চুল গজিয়ে যায়, তাহলে সেটা একটা হেয়ার সাইকেলের নেহাতই একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যদি দেখা যায় যত পরিমাণে চুল পড়ছে সমপরিমাণ চুল গজাচ্ছে না, বা একেবারেই চুল গজাচ্ছে না এবং ধীরে ধীরে টাক ভাব চলে আসছে, তাহলে সেটাকে আমরা হেয়ার লস বলবো, এবং যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসা করানোটা প্রয়োজন। এই ব্যাপারটা ডিটেলসে বোঝার জন্য আমরা হেয়ার সাইকেলটা নিয়ে একটু আলোকপাত করব। সেটা হলো হেয়ার সাইকেলের 3টে পার্ট আছে, বা 3টে ফেজ বা দশা আছে, যেমন অ্যানাজেন ফেজ, ক্যাটাজেন ফেজ আর টেলোজেন ফেজ। অ্যানাজেন ফেজে কি হয়? অ্যানাজেন ফেজে চুল গজায়, চুলের লেন্থ বাড়ে, চুলের পুষ্টি ভালো হয়, চুল দৈর্ঘ্যে বাড়ে। এই ফেজটা মোটামুটি 3 বছর থাকে। এরপর এই চুলটা অ্যানাজেনের পর ক্যাটাজেন ফেজে প্রবেশ করে, এবং ক্যাটাজেন ফেজটা কি মোটামুটি ট্রানজিশন ফেজ, অর্থাৎ দুটো ফেজে, অ্যানাজেন এবং টেলোজেন ফেজের মধ্যবর্তী দশা। এই দশাটা মোটামুটি 21 দিন ধরে চলে। এবং এই ফেজে কি হয়? এই ফেজে চুলের ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে আসে, এবং ফলে তার যে পুষ্টি সাপ্লাই লাইনটা আছে সেটা ব্যাহত হয়, এবং এরপর চুলটা ধীরে ধীরে টেলোজেন ফেজে প্রবেশ করে। টেলোজেন ফেজ অর্থাৎ ফলিং ফেজ, এই দশায় এসে চুল পড়ে, এবং চুল পড়ে যাওয়ার পর যে হেয়ার ফলিকলসগুলো থেকে যায় সেই হেয়ার ফলিকলস থেকে আবার নতুন করে চুল গজায়। এভাবে করেই চুল গজায়, বড় হয় এবং পড়ে। এইভাবে নর্মাল সাইকেলটা চলতে থাকে। কিন্তু যদি দেখা যায় যে কোনো কারণে এই যে সাইকেলটা আছে সেটা ব্যাহত হচ্ছে, তাহলে সময়ের আগে চুল পড়তে শুরু করে এবং টাক ভাবটা আসতে শুরু করে। তো এবার জেনে নেওয়া যাক যে কী কী কারণে চুল পড়তে পারে। চুল একটা খুব স্ট্রং রিজন, সেটা হচ্ছে জেনেটিক বা বংশগত কারণ। আমার বাবা, জ্যাঠা বা কারুর দাদুর, ঠাকুরদার চুল পড়ার একটা ছিল, বা চুল টাক ভাব ছিল, আমারও চলে আসছে ধীরে ধীরে, তো সেটা একটা বংশগত কারণ হতে পারে। এছাড়া হচ্ছে বয়সজনিত, বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই আমাদের দুর্বল হতে পারে বা হতে থাকে, এবং সাথে সাথে চুলও পড়তে থাকে। আর হচ্ছে মেল হরমোন, যে হরমোন জনিত, যেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক কজ। আমাদের মেল হরমোন টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনটা একটা বিশেষ এনজাইম আছে 5 আলফা রিডাক্টেজ, যেটা হচ্ছে এই টেস্টোস্টেরনটাকে ডাইহাইড্রো টেস্টোস্টেরনে পরিণত করে, এবং এর ফলে ওই ডাইহাইড্রো টেস্টোস্টেরন যেটা আছে সেটা আমাদের অ্যানাজেন ফেজ, যেটা আমরা পড়েছিলাম যে অ্যানাজেন ফেজে চুলের গজায়, চুল বড় হয়, চুলের দৈর্ঘ্য বাড়ে, চুলের নারিশমেন্ট হয়, সেই ফেজটাকে, সেই অ্যানাজেন ফেজটাকে, যেখানে চুল ভালো হয়, চুলের পুষ্টি হয়, সেই ফেজটাকে ছোট করে দেয়। ফলে চুল সরু হয়ে যায়, পাতলা হয়ে যায়, চুল ছোট হয়, চুল দুর্বল হয়ে যায়, ফলে চুল তাড়াতাড়ি পড়তে শুরু করে। তো এই এনজাইমটার নাম, এই 5 আলফা রিডাক্টেজ, এটার নাম একটু খেয়াল রাখবেন, কারণ আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে এই এনজাইমের বিরোধী একটা ওষুধের নাম বলবো। তো এটা গেল এনজাইম রিলেটেড কজ। তো এর ফলে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে মাথার দুদিকে, সামনের দিকে দুদিকে এবং ক্রাউনের দিকে পেছনে, এইসব জায়গা থেকে চুল পড়তে শুরু করে এবং ফাঁকা হয়ে আসে। এটাকে প্যাটার্ন ব্যালনেস বা টাক পড়া অবস্থা বলা হয়। এবং ফিমেলদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে কি হয়? মাথার মাঝখানে ভার্টেক্সে, মানে সিঁথির দুধারে, সিঁথির এই জায়গা থেকে শুরু করে একটা ক্রিসমাস ট্রি প্যাটার্নে চুল কমে আসতে শুরু করে। এরপর আসছি আমরা বাকি কারণগুলোতে। বাকি আর কি কি কারণে হতে পারে? বাকি পুষ্টির অভাব, যেমন ফাস্টফুড খাওয়া। আমাদের বর্তমান জীবনে আমরা অনেকেই ফাস্টফুড খেতে পছন্দ করি। এর ফলে কি হয়? পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেলস ইত্যাদির অভাব শরীরে দেখা দেয়, যার ফলে চুল পড়তে পারে। শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় বা আয়রনের অভাব হয়, সেক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে। বা যাদের থাইরয়েডের জনিত, যদি থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকে, যদি অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে পড়তে পারে। যাদের কেমোথেরাপি চলছে, তাদের যদি কেমোথেরাপি চলে,
কেমোথেরাপির জন্য চুল পড়তে পারে, তবে সেই চুল আবার পরে ফিরেও আসে। এছাড়া দীর্ঘদিন ধরে যদি আমরা কোনো শারীরিক অসুস্থতায় ভুগি, যেমন টাইফয়েড, ম্যালেরিয়া বা টিবি ইত্যাদি দীর্ঘদিন ধরে ভুগছি, সেক্ষেত্রেও চুল পড়তে পারে। তবে এই যে রোগগুলো যেগুলোর কথা বললাম, যে কারণে চুল পড়তে পারে, এইগুলোর যদি সঠিক চিকিৎসা করা হয়, যেমন যদি ক্যালসিয়াম বা আয়রনের অভাব থাকে, তার আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, বা থাইরয়েডের যে সমস্যা যদি থাকে তাহলে সেই থাইরয়েডের ওষুধ, এইসব যদি দেয়া হয় তাহলে সেই সমস্যাগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারি এবং চুল পড়া প্রতিরোধ করা যেতে পারে। এরপর আসছি যে বেসিক চুল পড়া যেটা আছে, সেই চুল পড়াটার ট্রিটমেন্টে সেটার চিকিৎসা কিভাবে করাবো। প্রথম হচ্ছে কনজারভেটিভ কিছু কাউন্সিলিং, পেশেন্টকে কী করবেন কী করবেন না এই ব্যাপারটাতে একটু ধারণা দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান বা জীবনধারার একটা পরিবর্তন, একটা ভালো জীবনধারা তাকে লিড করতে হবে। কারণ স্ট্রেস বা মানসিক চাপের কারণেও কিন্তু চুল পড়তে পারে, তো মানসিক চাপটা কমাতে হবে। তার জন্য মেডিটেশন, যোগা ইত্যাদি আমরা নিয়মিত করতে পারি, তাতে আমাদের স্বাভাবিক স্বাস্থ্যটাও ভালো থাকবে। এছাড়া পুষ্টিকর খাবার দাবার খাওয়া, ফলমূল বেশি করে খাওয়া এবং জল ঠিক পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সঠিক সময় ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, এই হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনযাপন করা, এটাতে করলেও অনেকটা চুল পড়া কন্ট্রোলে চলে আসতে পারে। এছাড়া কিছু টিপস, যেমন হচ্ছে মাথায় যখন আমরা শ্যাম্পু করব খুব বেশি জোরে ঘষবো না, ধীরে ধীরে ম্যাসাজ করব। এছাড়া বেশি গরম জল হোক বা বেশি ঠান্ডা জল হোক, খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা জল ব্যবহার করব না। এরপর আসছি আমরা মেডিকেল ট্রিটমেন্টে যেটা কমনলি সবচেয়ে বেশি ইউজ হয় যেটা মিনক্সিডিল একটা টপিক্যাল সলিউশন পাওয়া যায়, যেটা আমাদের মাথাতে রাত্রিবেলায় বিশেষ করে ইউজ করা হয়, যা আমাদের স্ক্যাল্পে মাথায় ব্যবহার করা হয়, যা আমাদের স্ক্যাল্পে ব্লাড সাপ্লাই ভ্যাসোডাইলেশন করে, বা আমাদের যে রক্তজালিকাগুলো আছে সেগুলোকে ডাইলেট করে, মোটা করে, ফলে রক্ত চলাচল বাড়ায় এবং চুলে পুষ্টি পদার্থ বেশি পৌঁছে দিতে সাহায্য করে, যাতে চুলের রুট শক্ত হয়। তো মেলদের ক্ষেত্রে, আমাদের পুরুষের ক্ষেত্রে 5% এবং ফিমেলদের ক্ষেত্রে 2% জেনারেলি ব্যবহৃত হয়। এছাড়া আরও অন্যান্য সিরাম আছে, যেমন সিরাম রেডেনসিল, ক্যাপিক্সিল, প্রোক্যাপিল ইত্যাদি কন্টেইনিং সিরাম পাওয়া যায়, যেটা ভালো কাজ দেয়, যেটা চুল গজাতে, চুল না পড়তে সাহায্য করে। এছাড়া বিভিন্ন সিস্টেমিক ওষুধ কিছু আছে, যেমন ওই যে 5-alpha রিডাক্টেস যেটা বলেছিলাম, যেটা টেস্টোস্টেরনকে ডাইহাইড্রো টেস্টোস্টেরনে পরিণত করে, যা অ্যানাসেন ফেজটাকে শর্ট করে নিয়ে আসে। যেই ফেজে চুল মোটা হওয়ার কথা সেই ফেজটাই যদি শর্ট করে দেয়, বা যে ফেজে চুল লম্বা হওয়ার কথা সেই ফেজটাকেই যদি শর্ট করে দেয়, তাহলে কী হবে, সেই ফেজটাকে যদি ব্যাহত করে দেয়, ফলে চুল দুর্বল হয়ে পড়বে। তাই জন্য এই এনজাইমটাকে প্রতিরোধ করার যে ওষুধ আছে, যেমন ফাইনাস্টেরাইড বা ডিউটাস্টেরাইড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে এটা একটু সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে, কারণ এই ওষুধটা আমাদের যৌন জীবনে কিছু প্রভাব ফেলতে পারে, তো এটা খুব সাবধানে ব্যবহার করা উচিত। এরপর আসছি কিছু ভিটামিন সাপ্লিমেন্টেশনে, যেমন বায়োটিন ট্যাবলেট খাওয়া যেতে পারে একটা লং টার্মে 3 মাস টানা। এছাড়া যদি এইসব সব কিছু ব্যবহার করার পরও দেখা যায় যে চুল পড়া আটকাচ্ছে না, কারণ স্ট্রং একটা শক্তিশালী যদি জেনেটিক বা বংশগত কারণ থাকে, টাকভাবের একটা কারণ থাকে, সেক্ষেত্রে কোনো কিছু ব্যবহার করেই দেখা যাচ্ছে চুল পড়া আটকাচ্ছে না, তবে সেক্ষেত্রে আমরা আর কি উইগ ব্যবহার করতে পারি, বা হেয়ার ট্রান্সপ্লান্ট, সেটা আলটিমেট চয়েস আর কি, শেষ চয়েস হেয়ার ট্রান্সপ্লান্ট, সেটা করতে পারি। তো চুল পড়া কী কী কারণে পড়ে এবং কীভাবে প্রতিরোধ করা যায় তার একটা মোটামুটি এবং ভালো আইডিয়া আশা করি আপনাদের দিতে সক্ষম হয়েছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে করবেন, তার উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।